অনেকেই বলেন কোরআনের দলিল দিলে শুধু হবে না, হাদিস শরীফেরও দলিল পেশ করতে হবে। আমি বলবো তারা আলেম নয়, তারা পড়াশোনা করে না। যদি প্রকৃত আলেম হন এ কথা বলতে পারেন না যে কোরআনের দলিল হাদিসের দলিল শুধু দিলে হবে না, কোরআনেরও দলিল দিতে হবে। আসলে ওই মৌলানা বোধহয় হাদিস শরীফ আসলে বোঝে না। হাদিসকে বুঝতে হবে কোরআন হাদিস। কোরআন ভালো করে বুঝুন। জিবরিল আমিন নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে এসেছেন অন্য নবীদের কাছে কতবার এসেছেন জানেন? কারোর কাছে 40 বার, 45 বার, 55 বার, 100 বার, 200, 300, 400, এর বেশি নয়। আর আমার আপনার নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন 23 বছরে 24,000 বার এসেছিলেন। কোন কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে, আমি ওটা ছেড়ে দিই। নিম্ন ধরি 24,000 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে এসেছিলেন 24,000 বার। কোন নবী রাসূলগণের কাছে এত আসেন, এমনকি সব নবীর কাছেই তো আসেন। তাহলে জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, কি জন্য এসেছিলেন? প্রশ্ন, কি জন্য এসেছিলেন? ওহী নিয়ে এসেছিলেন, ওহী নাজিল হতো, ওহী নিয়ে আসতেন। যতবার এসেছেন ওহী নিয়ে আসতেন। যেমন 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 নবীজি বসে আছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর বসে আছেন। প্রশ্নকারী প্রশ্ন ছুঁড়ে দিল যে বলুন চাঁদ বাড়ে কেন, কমে কেন? কখনো পূর্ণিমায় পরিণত, অমাবস্যায় পরিণত হয়, এটা হয় কেন? নবীজি কোনো কথা বলছেন না। নবীজি খামোশ, কোনো কথা উচ্চারণ করছেন না, উত্তর দিচ্ছেন না। এমন সময় আল্লাহ এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই নূরি মুজাসসাম জিবরিল আমিনকে পাঠালেন। হে জিবরিল, আমার নবীর কাছে প্রশ্ন করা হয়েছে চাঁদ বাড়ে কেন, কমে কেন? সঙ্গে সঙ্গেই নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে নবীজির সামনে হাজির হয়ে বললেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী, আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা আপনাকে প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। নবীজি উত্তর দিলেন, আল্লাহর তরফ থেকে উত্তর এসে গেল, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। চাঁদটা হলো মানুষের জন্য, দিন সপ্তাহ মাস গণনার জন্য আল্লাহ রব্বুল আলামিন শূন্য আসমানে ক্যালেন্ডার স্বরূপ ঝুলিয়ে রেখেছে। চাঁদটা হলো ক্যালেন্ডার। পৃথিবীতে ক্যালেন্ডার তৈরি হয়েছে চাঁদ দেখে। রমজান মাসে আমরা রোজা রাখি, ঈদের নামাজ পড়ি, কি দেখে? ক্যালেন্ডার দেখে। কথা বলবেন, ক্যালেন্ডার দেখে। ক্যালেন্ডার কেউ দেখে? চাঁদ দেখি। তাহলে বোঝা গেল চাঁদ দেখে আমরা রোজা রাখি। নবীজি বলেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদের নামাজ পড়ো। চাঁদটাই হলো ক্যালেন্ডার। নবীজি উত্তর দিয়ে দিলেন, আল্লাহর তরফ থেকে উত্তর এসে গেল, নবীজি দিয়ে দিলেন। আবার বসে আছেন, নবীজিকে প্রশ্ন করা হলো, হে নবী,
আপনাকে হে নবী জানতে চাই, বলুন মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান জানতে চাই। আল্লাহর নবী কোনো উত্তর দিচ্ছেন না, নবীজি খামোশ, কোনো কথা বলছেন না। এমন সময় আল্লাহর তরফ থেকে ওহী, জিবরিল আমিন ওহী নিয়ে নবীজির কাছে হাজির হলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে যারা প্রশ্ন করেছে, প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিয়ে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, উত্তর দিয়ে দিন মদ এবং জুয়া মানুষের জন্য কিছুটা উপকার আছে, উপকারের চেয়ে অপকারিতা বেশি। এই জন্য শরীয়তে মদ এবং জুয়া হারাম করা হয়েছে, হারাম। ভাইরা আমার, বাবাজিরা, নবীজির কাছে প্রশ্ন এলো, হে নবী রূহটা কি জিনিস জানতে চাই। আমার নবী উত্তর দিচ্ছেন না। ভালো করে শুনুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিচ্ছেন না, অপেক্ষা করছেন, ওহীর অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই নূরে মুজাসসাম জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে যারা প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরটা আল্লাহ শিখিয়ে পাঠিয়েছেন, বলে দিন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হলো আল্লাহর অর্ডার ব্যতীত অন্য কিছু নয়। অর্থাৎ বাবাজি এইভাবে করে 23 বছর ধরে নবীজি কোন সমস্যায় পড়েছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, সাথে সাথে ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে। ওই ওহীগুলি যে কিতাবে দেওয়া হয়েছে, ওই কিতাবের নাম হলো কুরআনুম মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুম মাজিদ। ভাইরা আমার, এবার একটু কথা আছে, কুরআনুম মাজিদ ভালো করে বুঝবে। এইবার কিছু কথা আছে এখানে। জিবরিল আমিন কতবার নবীজির কাছে এসেছেন? 24,000 বার। যখন একবার আসতেন, ভালো করে কথা শুনুন, যখন নবীজির কাছে জিবরিল আমিন একবার আসতেন, কোরআন শরীফের নিম্নে 3 আয়াত নিয়ে আসতেন। নাজিল হতো 3 আয়াত, নিম্নে বেশিও আছে, নিম্ন, আমি নিম্ন ধরলাম। নিম্নে যদি 3 আয়াত ধরা হয়, তাহলে হিসেব করে দেখুন, কোরআন শরীফে 30 পারা কোরআনের ভেতরে 6666 আয়াত কোরআনে রয়েছে। তার মধ্যে বাবাজি একবার নাজিল হওয়াতে 3 আয়াত যদি নাজিল হয়, হিসেব করে দেখা গেল 2222 বারে 22 বারে 6666 আয়াত নাজিল হয়ে গেল। অর্থাৎ 30 পারা কোরআন নাজিল হয়ে গেল কবার সাথে? 2222 বার জিবরিল আমিন আসাতে 6666 আয়াত নাজিল হয়ে গেল। তেরে জন্নত মে ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। একটু আওয়াজ শুনবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করুন। তাহলে 2222 বার জিবরিল আমিন নবীর কাছে আসাতে
6,666 আয়াত নাজিল হয়ে গেল। এবার আমার প্রশ্ন, 24,000-এর মধ্যে 2,222 বাদ দিলে কত থাকে? কথা বলেন। শুনতে পাচ্ছি 21,778, তাই তো? ভালো করে শুনুন, 21,778 রয়ে গেল 24,000-এর মধ্যে। তাহলে আমার একটু প্রশ্ন, আমার প্রশ্ন হলো 2,222 বারই তো 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। তাহলে 21,778 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন আমার নবীর কাছে কি করতে এসেছিলেন? মুখ দেখতে? প্রশ্ন, মুখ দেখতে নয় শোনা, ভালো করে শুনুন। 21,778 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে এসেছিলেন, হাদিসে নাবাবী নিয়ে এসেছিলেন। এই জন্য এখানে স্পষ্ট হয়ে গেল কোরআন ওহীয়ে ইলাহি। আগে এটা বুঝতে হবে, তারপর ওয়াজ বুঝবেন পরে। কোরআন হলো ওহীয়ে ইলাহি, হাদিসে নাবাবিও হলো ওহীয়ে ইলাহি। তো নবীজি যে হাদিস শরীফ বলেছেন, হাদিস শরীফ বলেছেন, এটাও ওহী, এটাও আল্লাহর কথা। ভাইয়ের আমার, বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন, কাইয়িদুল ইলমা বিল কলব। নবী কি বলছেন একটু শুনুন, শুনুন, শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন, কাইয়িদুল ইলমি বিল কলব। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমি যা বলি সব আমার কথা লেখে একত্রিত করো। আমার কোনো কথা বাদ, আমি যা লিখি, আমি যা বলি সব লিখে জমা করো, জমা করো, এক জায়গায় করো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি রাগ বশত কোনো কথা বলেন, রেগে রেগে কোনো কথা বলেন, হাসতে হাসতে কোনো কথা বলেন, ওটাও কি লিখবো? ওটাও কি লিখবো? পরিষ্কার হচ্ছেন, ওটাও কি লিখবো? আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, হুজুরের সাথ করেন, উকতুব মা সামি'তা আন্নী, আমি রাসূল যা বলি সমস্ত কথা লিখে একত্রিত করো। আমি রাসূলুল্লাহর কোনো কথা বাদ দেবে না, আমি রাসূলুল্লাহর কোনো কথা বাদ দেবে না। তার কারণ হলো, তার কারণ হলো ইলানে নবুয়তের পথ থেকে আমি নবী যা বলেছি, নবী বলছেন, মা আকুলু ইল্লাল হক, আমি নবী যা বলেছি, আমি নবী যা বলেছি, মা আকুলু ইল্লাল হক, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমি যা বলেছি কোন কথা আল্লাহ ছাড়া বলিনি, ওহী ছাড়া কোনো কথা বলিনি। যা বলেছি ওহী, ওহী ছাড়া আল্লাহর ওহী হয়েছে আমি বলেছি, আমার নিজের মন গড়া কোনো কথা বলিনি। সুতরাং আমি রাসূলুল্লাহ যা বলি আমার সমস্ত কথা লিখে এক জায়গায় করো, একত্রিত করো, আমার কোনো কথা বাদ দেবে না, দেবে না, দেবে না। এবার আসুন, এটা হাদিস শরীফ। কোরআনে কি আল্লাহ পাক, কোরআনে নবীজি সম্পর্কে আল্লাহ কি ঘোষণা দিচ্ছেন একটু শুনুন, তারপর আমি ওয়াজ করব, বুঝাবো কোরআন কি বলছে। আল্লাহ পাক নবীজি সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনুন। ও মা বোনের আগে নবীকে বুঝুন। আল্লাহ পাক বলছেন, ও মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বলছেন, আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেননি, 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 বলেননি। নবী যা বলেছেন তোমাদের
তোমাদেরকে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী যা বলেন সব ওহী, ওহী ছাড়া নবী কোনো কথা বলেননি। সব ওহী, আমার কথা নবী বলেছেন তোমাদেরকে। নবী তো কোনো মন গড়া কথা বলেননি। এই জন্য বাবাজি, ও তরুণেরা, যুবকেরা, মা বোনেরা, আমি আওলাদে রাসূল বোঝাতে এসেছি। এই জন্য বাবাজি, আল্লাহর নবীজি, নবীদের কখনো ভুল হয় না, নবীদের কখনো খাতা হয় না। লা ইয়াজুজু আলাইহিল খাতা, নবীদের দ্বারাই ভুল হতে পারে না, পারে না, পারে না। নবীরা হলেন মাসুম, নবীরা হলেন বেগুনাহ, নবীরা হলেন বেগুনাহ। নবীদের দ্বারাই ভুল হতে পারে না, পারে না, পারে না, পারে না। এই জন্য নবীদের দ্বারাই ভুল হয় না। ওহী ছাড়া তো আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি, এই জন্য ভুল হয় না। আর এক শ্রেণীর ওলামারা এবার কি বলছেন, তাহলে বোঝা গেল নবী মন গড়া কোনো কথা বলেননি, যা বলেন ওহী, তো ওহী ছাড়া কথা বলেননি। এক শ্রেণীর ওলামারা কি বলছেন, তারপরও কি বলছেন জানেন? এদিকে তাকান, আমার দিকে তাকান। এক শ্রেণীর ওলামারা বলছেন, ভালো করে ওয়াজ শুনুন, কি বলছেন জানেন? আল্লাহর নবীরও ভুল হয়। মৌলবি প্রমাণ করাচ্ছে নবীরও ভুল হয়, নবীদের দ্বারাও খাতা হয়, ভুল হয়, নবীও ভুলে যান, নবীরও ভুল হয়। দলিল দিয়েছেন কি? দলিলটা শুনুন, দলিলটা শুনুন। নবীদের যারা বলছেন ভুল হয়, তাদের দলিলটা শুনুন। দুইজনকে মক্কা থেকে মদিনায় ইহুদির আলেমের কাছে পাঠানো হলো, যাও রাসূল মুহাম্মদ সম্পর্কে তোমরা জেনে আসবে, যাও। দুইজন ওখান থেকে ইহুদির আলেমদের কাছে গেল। ইহুদির আলেমরা কি বলল জানেন? ইহুদিন আলেমরা বলল, যে বলা হলো মুহাম্মদ নামে একজন এসেছেন, তিনি দাবি করছেন আমি আল্লাহর রাসূল, কতটুকু সত্য জানার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, আপনারা ইহুদির বড় বড় আলেম বলুন। ইহুদির আলেমরা বলল, তোমাদেরকে তিনটি প্রশ্ন করছি, তোমরা এখান থেকে গিয়ে পাল্টা তিনটি প্রশ্ন করবে, যদি উত্তর দিয়ে দেয় তাহলে তিনি আল্লাহর রাসূল। তিনটি প্রশ্ন কি? নাম্বার 1, আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক সম্পর্কে প্রশ্ন করবে। নাম্বার 2, যুলকারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করবে। নাম্বার 3, রূহ সম্পর্কে প্রশ্ন করবে। সব কোরআনে আছে। এরা মদিনা থেকে মক্কায় ফিরে এসে আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে এসে বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তিনটি প্রশ্নের উত্তর দিন। নবীজি কি বলেছিলেন জানেন? তোদের প্রশ্নের উত্তর আগামী কাল দিয়ে দেব। মানে জিবরিল আমিন আসবেন, ওহী আসবেন, জেনে বলে দেব, আগামী কাল বলে দেব। ভালো করে শুনবেন। নবীর ভুল ধরছে দেখুন কিভাবে। ব্যাখ্যার মধ্যে কত পার্থক্য একটু বোঝাই, একটু বুঝে যান, ভালো লাগবে আপনাদের, খুব সুবিধা হবে। ছেলেরা, খাস করে যুবকেরা, তরুণেরা ভালো করে শোনো। যারা ইউটিউবে বেশি ওয়াজ শোনো তাদেরকে বলছি ভালো করে শোনেন। এইবার পরের দিন এসেছে, নবীজির কাছে জিবরিল আমিন আসেননি। ফলে নবীজি বললেন, আগামীকাল এসো, আগামীকাল এসো, আগামীকাল এসো, আগামীকাল এসো। এই করতে করতে 15 দিন ঘোরালেন। 15 দিন ঘোরালেন, অর্থাৎ 15 দিন নবীজির কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ পাঠাননি, জিবরিল আমিন আসেননি 15 দিন। 15 দিন পর তাফসীরের মধ্যে এসেছে, 15 দিন পর নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসছেন। এই ওহী নাজিল হচ্ছে। ওহীটা কি ছিল?
ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله ওহী নাযিল হলো। ওহীতে আল্লাহ কি বলছেন ভালো করে শুনুন, হাবিব এই রকম বলবেন না আগামীকাল বলে দেব, বলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমি আগামীকাল তোদের উত্তর দিয়ে দেব, বলে দেব। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামীকাল তোদেরকে উত্তর দিয়ে দেব, বলে দেব। নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। সুতরাং নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমরা সমান। হ্যাঁ, গোকুলপুর বাসীরা তোহফা দিচ্ছে, সুবহানাল্লাহ, অসুবিধা নেই, আমরাও তার সাথে আছি। সত্যি ওয়াজ কি বোঝাবো আপনাদেরকে। এই জন্য ওয়াজ বুঝতে গেলে কিছু জ্ঞানের দরকার হয়, কিছু মনে নেবেন না। জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে যারা প্রমাণ করালো নবীর ভুল হয়, এই তো কোরআন দিয়ে কি প্রমাণ করালো, ইনশাআল্লাহ বলতে নবী ভুলে গেলেন। নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। জোরে বলুন কি আস্তাগফিরুল্লাহ আযীম। হ্যাঁ, নাউযুবিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলছেন কেন? ইন্নালিল্লাহ, হ্যাঁ নাউযুবিল্লাহ। হ্যাঁ ওরে বাপরে, হ্যাঁ ওইটাই তো বলছি। তাহলে সুবহানাল্লাহ হবে না, সুবহানাল্লাহ বলেছেন না, ওই জন্য বল। সুবহানাল্লাহ নয়, বলুন নাউযুবিল্লাহ। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নবীর ভুল ধরেছে। আচ্ছা, আরেক বক্তা, নাম বলবো না, আরেক বক্তা বক্তব্য শুনছি ইউটিউবে, উনি ওয়াজ করছেন, একটু শুনুন। উনি ওয়াজ করছেন, নবীর ভুল ধরছেন, নবীরও ভুল হয়েছে, উনি প্রমাণ করিয়েছেন। কি? শাবে কাদারের রাত্রি কোন রাত্রি শাবে কাদার? ভালো করে শুনুন, একটু শুনুন, ব্যাখ্যা শুনুন, বোঝার দরকার আছে। আমি ঘটনা মুখস্থ করে শুনিয়ে দিয়ে চলে গেলে ওয়াজ কি বুঝলেন? ওয়াজ তো বোঝার জিনিস, বুঝে যান, শিখে যান, তবে ঈমান বাঁচবে। আরেক বক্তা সাহেব ওয়াজ করছেন, আমার দিকে তাকান, উনি ওয়াজ করছেন শবে কাদারের রাত্রি আল্লাহ তাআলা কোন রাত্রি? 21, 23, 25, 27, 29, এই 5টি রাত্রির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শবে কাদারকে লুকিয়ে রেখেছেন, লুকিয়ে দিয়েছেন 5টি রাত্রির মধ্যে। তো 5টি রাত্রির মধ্যে কোন রাত্রি শবে কাদার? ওই রাত্রিটা নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, নির্দিষ্ট তারিখ জানিয়ে দিয়েছিলেন। এইবার আমার দিকে তাকান, এইবার নবীজি বলার জন্য বের হয়েছেন, বলবেন, বের হয়েই আমার দিকে তাকান, বের হয়েই ঝগড়া দেখে, উম্মতের ঝগড়া দেখে নবী বলতে ভুলে গেলেন। فطلعها فلان وفلان فرفعت ونسيت, হাদিস বলছেন, হাদিস শরীফ। নবী বলতে যাচ্ছেন, উম্মতের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝগড়া দেখে নবীজি ওই ডেটটা, তারিখটা ভুলে গেলেন। সুতরাং নবীরও ভুল হয়, নবীরও ভুল হয়। তাহলে দুইজন প্রমাণ করা হলো নবী ভুল হয়। হ্যাঁ, এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখি, তাহলে একটু শুনুন। ভাইরা আমার, বামাজিরা,
এদিকে তাকান, নবীজি যদি ভুল হয় তাহলে আমাকে বোঝান। আল্লাহ কোরআনে বলছেন নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি। আল্লাহ বলছেন আমার হাবিব ওহী ছাড়া কোনো কথা বলেননি। আর নবীও বলছেন মা আকুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। তাহলে আমার প্রশ্ন, যিনি আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি তার আবার ভুল হয় কেমন করে? এটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন, সেই নবীর ভুল হয় কেমন করে? এবার আসুন বামাজি, এবার আসুন ভুল কার হয় শুনুন। একটু কোরআন থেকে বলছে, একটু কোরআন। হযরত উলুল আযম মুসা নবী কাছে তার কওমেরা গিয়ে জিজ্ঞেস করলো, হে মুসা বলুন বলুন, হে মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার চেয়েও কেউ জ্ঞানী নয়, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম হলো অহংকার। এই অহংকার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আযম পয়গম্বর মুসা নবীর উপর ওহী নাযিল করলেন। আল্লাহ বললেন, মুসা রে, তোমার চেয়েও বড় জ্ঞানী রয়েছে। মুসা নবী বললেন, আল্লাহ আমার চেয়েও বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, হ্যাঁ সাক্ষাৎ করাবো, সাক্ষাৎ করাবো। তবে এক কাজ করো, মাছ রান্না করে নাও। কোরআন পড়ছি, মাছ রান্না করে নাও, রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। যেখানে এই মাছটা জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেখানে আমার সেই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন, মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো মাছ রান্না করলেন। ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে বামাজি চলতে লাগলেন, বামাজি চলতে লাগলেন। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা, কোরআন সূরা কাহফ। মুসা নবী ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। সংক্ষিপ্ত যেটা বোঝাতে চাচ্ছি সেটাই বলবো। এবার সঙ্গী কি বলছে জানেন? ক্বালা আরাআইতা ইয আবাইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত। সঙ্গী বলছেন, হুজুর আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম ওখানে মাছের কথা ভুলে গেছিলাম। কি হয়েছে, কি হয়েছে? না, ওখানে মাছটা, রান্না করা মাছটা আমি দেখেছি জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। ভালো করে শুনবেন ওয়াজ। সুড়ঙ্গ করে, জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। মুসা নবী বললেন, শুনি বলছেন, আরে আমি তো ওই জায়গারই তালাশ করছিলাম। আল্লাহ তো আমাকে বলেছেন যেখানে মাছ সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে ওখানে আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ হবে। আমি তো ওই জায়গারই তো অনুসন্ধান করছিলাম। চলো
নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে গেলেন। قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। চলো আমরা চলো নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই, না রাস্তা ভুল করব, ভুল করতে পারি, নিজের পায়ের চিহ্নগুলি ধরে ধরে ওই জায়গায় পৌঁছতে হবে যে জায়গায় মা জ্যান্ত হয়েছে। মুসা নবী বলছেন, এই সঙ্গী রে, সঙ্গী ইউসা বিন নুন, তুমি তখন বললে না কেন? শুনবেন ভালো করে, কোরআন কি বলছে উত্তরটা শুনুন। তখন বললে না কেন? উলুল আযম পয়গম্বর মুসা নবী যেই জিজ্ঞেস করেছেন, ইউসা বিন নুন উত্তর দিচ্ছেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আমি যে আপনাকে বলবো তখনই, কিন্তু ওই সময় ওই মুহূর্তে শয়তান আমাকে বলতে ভুলিয়ে দিয়েছিল, শয়তান আমাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। ভালো করে বুঝবেন, ওয়ামা কোরআন ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। শয়তান জিকির করব যে আপনাকে যে বলবো, শয়তান ভুলিয়ে দিয়েছিল, যার জন্য ওই জায়গায় আমি পরে মনে পড়লে তাই আপনাকে বললাম, শয়তান ভুলিয়ে দিয়েছিল। তাহলে কোরআন অনুযায়ী প্রমাণ হলো কি হলো? তাহলে মানুষকে ভুলায় শয়তান, মানুষকে ভুলায় শয়তান। ভালো করে ওয়াজ বুঝলে বুঝতে পারবেন, অন্য মনস্ক হলে ওয়াজ বুঝতে পারবেন না, আমিও বোঝাতে পারবো না। একটু মনস্ক আমার দিকে মনটা নিয়ে আসুন, তাহলে ওয়াজ বুঝতে পারবেন। তাহলে ভুলায় মানুষকে, ভুলায় কাকে? শয়তান। কোরআন ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান বলতে ভুলিয়ে দিয়েছিল। তাহলে মানুষকে ভুলায় শয়তান, শয়তান, শয়তান। যার দরুদ প্রত্যেক, কেন শয়তান ভুলায়? প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান থাকে, 10টি করে। যার জন্য শরীয়তের হুকুম হলো, আপনি যখন আল্লাহর কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের পূর্বে আপনাকে কি পড়তে হবে? বিসমিল্লাহ থেকে শুরু করা যাবে না, যাবে না। আল্লাহর নামে শুরু করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কারণ 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 কেন যাবে না? যাবে না। প্রশ্ন, কেন যাবে না? এই জন্য যাবে না, প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান থাকে। শরীয়তের হুকুম হলো, আগে শয়তানকে তাড়াও, শয়তানকে তাড়াও। শয়তানকে তাড়াতে গেলে বিসমিল্লাহ পড়লে হবে না, হবে না, হবে না। শয়তানকে তাড়াতে গেলে তাআউয পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আউযু বিল্লাহ পড়ো। আউযু বিল্লাহর অর্থ হলো শয়তান মারদুদ, বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চাই। পানা চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আল্লাহর নামে শুরু করো। আগে শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো। প্রত্যেক পৃথিবীতে প্রত্যেক মানুষের কাছে, সেটা পীর হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, প্রত্যেক মানুষের কাছে শয়তান আছে, প্রত্যেক মানুষের কাছে শয়তান আছে। সাহাবী হোক, শয়তান আছে। এই জন্য আমাদের শরীয়তের বিধান হলো, কোরআন তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পড়া যাবে না। কোরআন তেলাওয়াতের শুরুতে আগে শয়তানকে বিতাড়িত করো। শয়তানকে বিতাড়িত করতে গেলে তাআউয পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। শয়তানকে তাড়াও,
তারপর আল্লাহর নামে শুরু করো, তারপর আল্লাহর নামে শুরু করো। আর নবীজি যখন কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন, আল্লাহর কসম বাবাজি, আল্লাহর নবীর কাছে তো শয়তান নেই, শয়তান নেই, শয়তান নেই। আল্লাহর নবীর পাক জামানের পাক কথা শুনুন। নবীজি বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আমি নবী শয়তান থেকে পাক, আমি নবী শয়তান থেকে পাক, আমার সুরত ধারণ করতে পারে না। যার জন্য বাবাজি ও সোনার যুবকেরা, বাবাজিরা, যার জন্য নবী শয়তান থেকে পাক, যার জন্য পৃথিবীতে কেউ যদি স্বপ্নে নবীকে দেখলো, নবী বললেন ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো, আমাকেই দেখলো। নবী গ্যারান্টি দিচ্ছেন, লা ইয়াতামাসসালু শাইতানু বি। মনে মনে করবে না কি দেখলাম, নবীকে তো না দেখিনি, বোধহয় শয়তান এসে আমার কাছে ধোঁকা দিয়েছে, শয়তান দেখেছি। না না, আমার সুরত শয়তান ধারণ করতে পারে না, পারে না। বাবাজি আমার মতো হতে পারে না, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আমি নবী শয়তান থেকে পাক, আমি শয়তান থেকে পাক। তাহলে নবী গ্যারান্টি দিলেন যে আমাকেই দেখলো, সে আমাকেই দেখলো, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। নবীজির কাছে শয়তান নেই, শয়তান নেই, শয়তান নেই। যার জন্য নবীজি কোরআন তেলাওয়াত করলে বিসমিল্লাহ দিয়ে আল্লাহর নামে শুরু করতেন। আল্লাহ শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করতেন, আল্লাহর নামে শুরু করতেন। নবীর জন্য আউযুবিল্লাহ নয়, নবীর জন্য আউযুবিল্লাহ নয়। তবে নবী আউযুবিল্লাহ পড়েছেন, ওটা নবীর জন্য নয়। ভালো করে বুঝবেন, নবীজি আউযুবিল্লাহ পড়েছেন, ওটা নবীর জন্য নয়, ওটা উম্মতের জন্য। বুঝতে পারলেন না? এটা নবীর জন্য, তাউজ নবীর জন্য নয় সোনা। এটা কাদের জন্য? আমাদের জন্য, গুনাহগারদের জন্য, আমাদেরও জন্য, যাদের কাছে শয়তান আছে। পৃথিবীতে সকলের কাছে শয়তান আছে, এটা আমাদের জন্য। কোরআন তেলাওয়াতের পূর্বে শয়তানকে তাড়াও, আল্লাহর নামে শুরু করো। আমার নবীর কাছে শয়তান ছিল না, শয়তান থেকে পাক। নবী মাসুম নবী, বেগুনাহ নবী, বেগুনাহ নবী, লা ইয়াজুজু আলাইহিল খাতা। নবীর দ্বারাই খাতা হতে পারে না, নবীর দ্বারাই ভুল হতে পারে না। তার কারণ নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি, নবীর কাছে শয়তান নেই, যার জন্য নবীর ভুল হতে পারে না, পারে না, পারে না। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমি প্রমাণ করালাম কোরআন থেকে ভুলাই কে? মানুষকে ভুলায় শয়তান, মানুষকে ভুলায় শয়তান। নবীর ভুল হয় না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম কথা শব্দ উচ্চারণ করা নবীজির শানে চূড়ান্ত বেয়াদবি, বেয়াদবি, বেয়াদবি। নবীর শানে কথা বলতে গেলে কত আদব রাখতে হয় জানেন? আদবটা শিখেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা আব্বাস। আদব দেখুন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন প্রশ্ন করলো নবীর চাচাকে, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? প্রশ্ন কি ছিল? বয়সে বড়। কথা বলছি, দুদিনের বড় হলে তো বড় চাচা আব্বাস। তো আব্বাস বয়সে বড় ছিলেন, উনি উত্তর দিতে পারতেন। উত্তরটা হওয়া দরকার ছিল এইভাবে, প্রশ্নের উত্তরটা, আমি আব্বাস বয়সে বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়, এটা উত্তর হবে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুলবিরা ভালো করে ওয়াজ শোনো, আমার বার্তা পৌঁছে দাও, আমার বার্তা পৌঁছে দিন। যারা এই ধরনের কথা বলে রাসূলুল্লাহর ভুল হয়, তাদের কাছে বার্তা পৌঁছে দিন, রাসূল বোঝো। রাসূল না বোঝার দ্বন্দ্ব চলছে পৃথিবীতে। রাসূলকে যদি বুঝে নিত মৌলবীরা, এই ব্যাখ্যা করতো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটু শিখে যান আদব কাকে বলে। তাহলে উত্তরটা হওয়া দরকার ছিল, বড় বয়সে আমি বড়, রাসূল সব দিক দিয়ে বড়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথাটাও রাসূলের শানে বেয়াদবি। যদি আমি বলি আমি বড়, আসলেই বড় বয়সে, আসলেই তো বড়, তারপরও বলছেন, তারপরও বয়সে বড়র পরও এটা হক কথা। হক কথা হওয়ার পরও ভয় করছেন যে না, এই শব্দটা আমি বলতে পারবো না, আমি বড়, আমি বড় বলতে পারবো না। কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বয়সে রাসূল কোন দিক দিয়ে বড়? কোন দিক দিয়ে বড়? উনি তো সব দিক দিয়েই বড়। বয়স থেকে, বয়সে কি আমি বড়? রাসূল বড়। এক শ্রেণীর আলিমরা বুঝতে পারে না। দাঁড়ান বলছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর কি দিলেন? উত্তর দিচ্ছেন আদবের দিকে লক্ষ্য করে। উত্তর দিচ্ছেন, হুয়া আকবারু মিন্নি। উত্তরটা শুনুন, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি। প্রশ্ন ছিল বয়সে বড়কে, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। হায় হায় হায়। তাহলে বলুন, মৌলবীরা উঠে বলুন, লেগে যান, লড়াই লেগে যান, আন্দোলন করুন, আব্বাস কথাটা ভুল বলেছেন, লেগে যান, সই স্বাক্ষর করুন যে আব্বাস ভুল বলেছেন, হক কথা বলেননি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাও হক জানে না, একটু চিৎকার করুন। তো দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বলে দিয়ে শেষের কথা কি বলছেন শুনুন। শেষে বলছেন, ওয়ানা ওয়ালিদতু ক্বাবলাহু, ভূমিষ্ঠ দিক দিয়ে আমি দুনিয়ায় আগে এসে গেছি, বড় তো রাসূল। হায় 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 হায়। এর নাম হলো আদবের আদব। কি উত্তর দিলেন? বড় তো রাসূল। ওই শব্দটা উচ্চারণ করছেন না যে আমি বড়, বলবো কি করে? আমি বড় কি করে বলবো? কি করে বড় বলবো? নবীর চেয়ে বড় বলবো কি করে? কি বলছেন? বড় তো রাসূল বলে দিয়ে শেষের কথা বলছেন, ওয়ানা বুরিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে দুনিয়ায় আমি আগে এসে গেছি, বড় তো তিনি। উনি কিভাবে কথা বললেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচার মধ্যে হাকিকাত ছিল, উনি হাকিকাতের দিকে গিয়ে বললেন বড় তো তিনি, বয়সেও বড় তিনি, আব্বাসের চেয়েও তো বয়সে বড়। যারা বুঝতে পারে না, যারা সাধারণ মানুষ, মৌলবীরা, যারা একটা জ্ঞান অর্জন করেছে দুনিয়াতে, জ্ঞান হলো দুই প্রকার। আমরা মৌলবীরা জানি জ্ঞান এক প্রকার, কিন্তু আসলে জ্ঞান দুই প্রকার। আল্লাহ নবী বলেন, আল ইলমু ইলমানি, ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। আল্লাহ নবী বলেন জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা হলো কোরআন হাদিস, ইলমে ফিকহের জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান।
না খাবো না। এখানে দাও, এখানে দাও। জ্ঞান হলো দুই প্রকার বাবাজি, জ্ঞান হলো দুই প্রকার, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। ও যুবকেরা, তরুণেরা, বাবাজিরা শুনুন। ও বাবাজিরা, ওই শরীয়তের মৌলবি যারা, তাদের ব্যাখ্যা আর আধ্যাত্মিকের ব্যাখ্যা, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য বাবা শুনুন। দুই পার্থক্য শুনুন। আজকাল কিছু মৌলবিরা কি লিখেছে জানেন? আমার দিকে তাকান। কিছু মৌলবিরা লিখেছেন কিতাব, কিতাব আমি কিতাব দেখাবো, তাদের সাথে কথা হয়েছে, আলেম সমাজরা কি বলছে জানেন? কিছু আলেমরা বলেন তারা কিতাবও লিখে দিয়েছে, কিতাবও লিখে দিয়েছে। কিতাবের নামটাও বলে দিই, অসুবিধা নেই, তাহযীরুন নাস। তাতে কি লিখছে জানেন? তাহযীরুন নাসে লিখছেন, লেখক লিখছেন, কি লিখছেন? যে ভালো করে শুনবেন, নবীর ইলম আর আমল, একটা হলো ইলম, একটা হলো আমল, দুটো জিনিস। তো ইলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে রাসূল সকলের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে জ্ঞানের দিক দিয়ে লিখছেন। মুসান্নিফ লিখছেন জ্ঞানের দিক দিয়ে রাসূল সকলের ঊর্ধ্বে। এবার রয়ে গেল আমল, জ্ঞান, ইলম আর আমল, রয়ে গেল আমল। আমলের দিক দিয়ে কখনো কখনো উম্মাতরা আমল করতে করতে নবীর চেয়েও আমলে বেড়ে যায়। জোরে বলুন। কি বললেন? ঠিক বলেছেন তো? সুবহানাল্লাহ বলেননি তো? আচ্ছা, আমিও শুনতে পান, অনেক দূরে বসেছেন তো। আচ্ছা আচ্ছা। তাহলে দুটো জিনিস, জ্ঞানের দিক দিয়ে রাসূল সকলের ঊর্ধ্বে, মুসান্নিফ লিখছেন কিতাবে, রয়ে গেল আমল। আমলের দিক দিয়ে কখনো না কখনো না উম্মাতরা বাজাহির, উম্মাতরা নবীর চেয়ে বেড়ে যায়। শব্দ বাজাহির, জাহিরি ভাবে নবীর চেয়েও বেড়ে যায়। কিভাবে বাড়ে? আমি আমার এক ওস্তাদকে জিজ্ঞেস করেছিলাম, এক আলেমকে জিজ্ঞেস করেছিলাম, আমি বললাম কিভাবে বাড়ে, এই কথাটা যে লিখেছে, আমাকে বলছে আপনি বুঝতে ভুল করছেন, আপনি বুঝতে পারেন না। আমি বুঝান। তখন বলছেন নবীজির বয়স কত? আমি বললাম নবীজির বয়স কত বলুন। বলছে নবীজির বয়স হচ্ছে 63 বছর। বলে ঠিক বলেছি? হ্যাঁ বলুন না, কি শুনি। বলে নবীজির বয়স 63। কোন উম্মাতের বয়স যদি 70 বছর হয়, তাহলে 7 বছরের নামাজ, 7 বছরের রোজা, 7 বছরের হজ, 7 বছরের যাকাত, 7 বছরের দান খায়রাতে নবীর চেয়ে বেড়ে গেল আমলে, আমলে বেড়ে যায়। কারুর বয়স যদি 80 বছর হয়, নবী তো 63 বছর দুনিয়ায় ছেড়ে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছিলেন। কারুর যদি 80 বছর বয়সে যে মারা যায়, তাহলে নবীর চেয়ে সে কত বছর বেশি পেল? 17 বছর। 17 বছরের নামাজ, 17 বছরের রোজা, 17 বছরের হজ, 17 বছরের যাকাতে, নবীর দান খায়রাতে রাসূলের চেয়ে বেড়ে গেল আমলে। এইভাবে নবীর চেয়ে আমলে বাড়তে পারে বাজাহির, জাহিরি এতেবার সে बढ़ सकता है। এইভাবে বেড়ে যায়, ঠিকই আছে, অসুবিধা নেই। যেই বলেছেন, তখন আমি বললাম মাওলানা সাহেব আমার কিছু কথা আছে। হ্যাঁ বলে বলুন। ভাইয়ের আমার, বাবাজিরা, তাফসীর রুহুল বায়ানের মুসান্নিফ লিখছেন, বাবাজি শুনুন, এটা বাবাজি আশরাফ আলী থানবী নশরুত তিবের মধ্যে লিখেছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, নবী জিবরিল আমিন নবীজির কাছে এলেন। আল্লাহর নবী নূরি মুজাসসাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল,
আমার একটা প্রশ্নের উত্তর দাও। ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করুন। নবীজি প্রশ্ন করলেন, নূরি মুজাসসাম জিবরিল বলো বলো বাবা তোমার বয়স কত বলো। হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার বয়স সম্পর্কে জানি না, বলতেও পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা কথা জানা আছে, যদি শুনতে চান তাহলে বলি। নবী বললেন, হ্যাঁ বলো। হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন তখন বলেছিলেন, ইন্না ফি হিজাবির রাবি'ি নাজামান ফাতলাউহু ৭০ সানাতান রাআইতুহু ৭২ মাররাতিন ওয়া বিইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব। জুরে বলুন। হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইন্না ফি হিজাবির রাবি'ি নাজামান চতুর্থ আসমানে একটি নক্ষত্র বের হয়। ফাতলাউহু ৭০ সানাতান ৭০,০০০ বছর পর নক্ষত্রটা ডুবে যায়। আবার ভালো করে শুনবেন, ৭০,০০০ বছর পর আবার দেখা যায়, আবার ৭০,০০০ বছর পর আবার অদৃশ্য হয়ে যায়, আবার ৭০,০০০ বছর পর নক্ষত্রটা আবার দেখা যায় বের হয়, আবার ৭০,০০০ বছর পর অদৃশ্য হয়ে যায়, চোখের আড়াল হয়ে যায়। এইভাবে করে 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 আমি নূরি মুজাসসাম জিবরিল আমিন রাআইতুহু ৭২ মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই নক্ষত্রটাকে এইভাবে ডুবতে উঠতে আমি জিবরিল ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, এ জিবরিল ওই নক্ষত্রটাকে তা তুমি জানো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কে তা জানি না। এইভাবে ডুবতে উঠতে দেখেছি, বললাম কে তা জানি না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুচকি হেসে বলেছিলেন, কি বলেছিলেন? ওয়া বিইজ্জাতি রব্বি, ওই জাত পাকের কসম করে বলছি, ওয়া বিইজ্জাতি রব্বি ওই জাত পাকের কসম করে, রবের কসম করে বলছি, আনা যালিকাল কাওকাব ওই নক্ষত্রটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম। আর একটু জোরে বলা যাবে না? ওটা তো আমি ছিলাম। এবার আসুন একটু বলি, কোথায় দেখেছিলেন? চতুর্থ আসমানে দেখেছিলেন। চতুর্থ আসমান, ওখান আর এখানের মধ্যে পার্থক্য। এখানকার ৫০,০০০ বৎসরের, ওখানকার হয় একদিন। এখানকার ৫০,০০০ বৎসরের, ওখানে হয় একদিন। আর ওখানে ৭০,০০০ বৎসর পর পর ওই নক্ষত্রটা ডুবত আর উঠত। ৭০,০০০ বৎসর পর আবার দেখা যেত, আবার ৭০,০০০ বৎসর পর আবার ডুবত, আবার ৭০,০০০ বৎসর পর আবার দেখা যেত। ওখানে আমি জিবরিল ওখানে ওইভাবে ডুবতে উঠতে ৭২,০০০ বার দেখেছি। ওখান আর এখানের মধ্যে পার্থক্য, এখানকার ৫০,০০০ বৎসরের একদিন ওখানকার, আর ওখানকার ৭০,০০০ বৎসর পর পর ডুবতে উঠত। ওটা ওখানে ৭২,০০০ বার জিবরিল দেখেছেন। ওটা দুনিয়ায় ফেলে কতদিন হয়? অঙ্কের মাস্টার যদি কেউ থাকেন দয়া করে এই হিসেবটি আমাকে দেবেন, কদিন নেবেন?
তো কথাও বলবেন না আপনারা আমার সাথে? ক্যালকুলেটরে ধরবেনি? তা ল্যাপটপ নিয়ে বসেন, কম্পিউটার ল্যাপটপ দুনিয়া যা আছে নিয়ে বসেন না, খাতা কলম। আমার পৃথিবীতে কোন ল্যাপটপ কম্পিউটারে আসবে না, আমার নবীর বয়স আসবে না, আসবে না, আসবে না। তাহলে আমার নবী কবে থেকে নবী? ভাইরা আমার, বাবাজিরা, তখন আমি বললাম বাবাজিরা আমার নবীর বয়স কবে থেকে, নবীর বয়স কত? আমার নবী কি বলেছেন শুনুন। আল্লাহ নবীর পাক জাবানের পাক কথা বলি। আল্লাহ নবী বলেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আল্লাহ নবীর পাক জাবানের পাক কথা। আল্লাহ নবী বলেন সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী। ওয়া আখিরুহুম ফিল বা'সি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। তাহলে আমার নবী সেই থেকে নবী, সৃষ্টির শুরু থেকে নবী। হাদিস বললাম সৃষ্টির শুরু থেকে নবী। তাহলে সেই নবীর বয়স কত হিসেব করেন? তখন মাওলানা আমাকে কি বলছে শুনবেন। মাওলানা আমাকে বলছে, এই মাওলানা আপনি হাকিকাতের দিকে চলে যাচ্ছেন। আমি বললাম তুমি জাহিরি ভাবে নবীর 63 বছর বয়স, জাহিরি ভাবে রাসূলকে ছোট করছো, খাটো করছো। আমি হাকিকাতের দিকে কেন যাব না? নবীর আসল তো নবীর হাকিকাত, এটাই হলো আসল। নবীর হাকিকাতটাই আসল। হাকিকাতের দিকে দেখলে আমার নবীর থেকে পৃথিবীতে কেউ বড় হতে পারে না বয়সে। আমার নবী বলছেন কুনতু নাবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী। নূর বলেন ছিলাম আমি নবী যখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি মাটিতেও মিশে আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। কুনতু নবিয়ান, নবীর পাক জবানের পাক কথা, সহিহ হাদিস, হাদিসের সানাদ সহিহ। নবী বলছেন কুনতু নবিয়ান আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, নবী বললেন ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ এবং মাটি কিছুই ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। তাহলে তিনি তো সেই থেকে নবী। তাহলে নবীর থেকে পৃথিবীতে কেউ বয়সে বাড়তে পারে না। জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, তখন বলছেন হাকিকাতের দিকে চলে যাচ্ছেন। আরে রাসূলের হাকিকাতে যখন যাবেন তখন তো আপনি বুঝতে পারবেন, রাসূলের হাকিকাতটা বুঝতে পারবেন। এই যে নবী ইনশাআল্লাহ যে বলতে ভুলে গেলেন, ইনশাআল্লাহ বলেন, ভুলে গেলেন বলছেন কেন? ইনশাআল্লাহ বলেননি। নবীকে দিয়ে আল্লাহ বললেন হাবিব আপনি যখন কোনো কাজ করবেন ইনশাআল্লাহ বলবেন। এটা কি নবীর শিক্ষা নয়, এটা নবীকে দিয়ে উম্মাতের শিক্ষা। উম্মাতকে শেখাচ্ছেন, উম্মাতেরা শেখ ইনশাআল্লাহ বল। নবীকে দিয়ে উম্মাতকে শেখাচ্ছেন। তো নবীর ভুল কেন বলেন? এই শব্দটা নবী ভুলে যান, এই শব্দটা বলা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি। ভুলে কে? মানুষ। নবীরা ভুল নয়, তাদেরকে পরিচালনা করে আল্লাহ। তাহলে নবীকে ভুল বলতে গেলে আল্লাহর ভুল ধরা হবে, আল্লাহর ভুল ধরা হবে, বেঈমান হবেন, কাফের হয়ে যাবে। তাহলে কি হবে ব্যাখ্যাটা? যিনি মাওলানা বলেছিলেন, বড় মাওলানা কিন্তু, যিনি বললেন যে নবীজি শবে কাদরের রাত্রি নবীকে আল্লাহ ডেটটা জানিয়ে দিয়েছিলেন, নির্ধারিত তারিখটা জানিয়ে দিয়েছিলেন। নবী বলার জন্য বের হয়েছেন, ঝগড়া দেখে, উম্মতের ঝগড়া দেখে রাসূল বলতে ভুলে গেলেন। ফাতলাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত ওয়ানাসিতা, এটা কেউ ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, বলেছে হাদিস শরীফে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, জানেন আপনারা?
মুতাজিলা, খারজিরা অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে। জানেন যেমন শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু সম্পর্কে যে হাদিসটা আছে, কি বলেছে জানেন? হযরত আলী মদ পান করে নামাজ পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করিনি। এটা বলার জায়গায় কি বললেন? মদ পান করতে করতে তিনি বললেন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। মাতলামি করতে করতে নবী এই কথা বলে ফেললেন নামাজের মধ্যে। এটা কখনের কথা? যখন মদ হারাম হয়নি। আলীর ব্যাপারে হাদিস আছে, দেখুন। আজকাল কিছু মৌলবীরা পড়ছে আর বক্তব্য দিয়ে দিচ্ছে মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে, আলী শেরে খোদাও মদ পান করে নামাজ পড়িয়েছেন। মাতলামি করতে করতে আ'বুদু মা তা'বুদুন পড়িয়ে দিলেন। সব সমাজ বলল, এবার বলল কি দেখাও, দেখিয়ে দিবে, আছে ঠিকই আছে। এবার আপনাকে বুঝতে হবে। এবার আসুন, এটা ভাইরা আমার, বাবাজিরা, আলীর ব্যাপারে কি করে বলেন? এটা অন্য কারুর কথা আলীর সম্পর্কে জড়িয়ে দিয়েছেন, এটা খারজিরা জড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন হাদিস শরীফের মধ্যে। কিন্তু শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু সম্পর্কে আপনাকে বলি, কোন আলী সম্পর্কে মন্তব্য করছেন, মন্তব্য করার আগে মানুষটাকে বুঝতে হবে, বুঝে মন্তব্য করতে হবে। কোন আলী জানেন? ছোট্ট থেকে আবু তালেব রাসূলকে, আলীকে দিয়ে দিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারে সুপে দিয়েছিলেন। ছোট্ট থেকে আবু তালেব মানুষ হচ্ছিলেন, ছোট্ট থেকে আবু তালেব মানুষ হচ্ছেন, রাসূলের অনুসরণ অনুকরণ করলেন। রাসূলের অনুসরণ ছাড়া আলী কোনো কাজ করতেন না। কি ফলো করতেন আলী শেরে খোদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কেমন ফলো করতেন জানেন? আলী নামাজি কবে থেকে জানেন? আমরা নামাজি, গোটা দুনিয়ার নামাজিরা নামাজি কবে থেকে? নামাজ ফরজ হওয়ার পর নামাজি আমরা নামাজি হয়েছি, গোটা দুনিয়ার সব পৃথিবী সিস্টেম এটাই হলো। আর আলী কবে থেকে নামাজ পড়তেন জানেন? নবীজি নামাজ পড়তেন কবে থেকে? যখন নামাজ ফরজ হয়নি তার আগে থেকে নবী নামাজ আদায় করতেন। নামাজ ফরজ হয়নি তার আগে থেকে নবী নামাজ পড়তেন। ওযু ফরজ হয়নি তার আগে থেকে নবী ওযু করতেন। তো আলী শেরে খোদা নবীকে ফলো করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে হযরত আলী তখন থেকে নামাজ পড়তেন যখন নামাজ ফরজ হয়নি, তখন থেকে আলী নামাজি। নবীর অনুসরণ করতো, নামাজ আদায় করতেন। নবীর অনুসরণ করতো, ওযুর আয়াত নাজিল হয়নি, ফরজ হয়নি, তার আগে থেকে নবীর অনুসরণ করতো, ওযু করে নামাজ পড়েছেন। আর সেই আলী নবীকে অনুসরণ করেছেন, ফলো করতেন। নবী জিন্দেগিতে মদ পান করেননি, আর আলী মদ পান করলেন। তাহলে বোঝা গেল যে আলী নামাজ ফরজ হওয়ার পূর্বে নামাজ বুঝেছেন, ওযু ফরজ হওয়ার পূর্বে ওযু বুঝেছেন। আর সেই আলী মদ হারাম হওয়ার পূর্বে মদ বোঝেননি, ফাজলামো করছেন। যে যা ঢুকিয়ে দিবে আপনি মেনে নেবেন? বলুন। আর আপনি তাই বক্তব্য দিয়ে চলে যাবেন? এটা হলো জাহিরি মৌলবি। এর মধ্যে যদি হাকিকাতের জ্ঞান থাকতো, আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকতো, এই শব্দ ব্যবহার, নবীর শানে এই শব্দ ব্যবহার করতো না। এই শব্দ ব্যবহার করতো না। তাহলে এটা কি হবে? এটা কি হবে? ব্যাখ্যাটা কি হবে? হাদিসটা সহিহ, ঠিকই আছে। উনি যেটা বলেছেন ঠিক আছে। নবীকে আল্লাহ শবে কদরের রাত্রি জানিয়েছিলেন। ভালো করে শুনুন ব্যাখ্যাটা এবার। জানিয়েছিলেন, নবী বলার জন্য বের হয়েছেন, ঝগড়া দেখেছেন, সব ঠিক। ঝগড়া দেখে উনি কি বললেন? ভুলে গেলেন, বলতে ভুলে গেলেন। না, কি হয়েছিল জানেন? নবী বলবেন, হাদিসটা শুনুন, ফারুফিয়াত, আল্লাহ তাআলা নবীজির জেহেন থেকে আল্লাহ কথাটি আবার তুলে নিলেন।
আল্লাহ দিয়েছিলেন, ভুলে যাননি। ভুল শব্দটা নবীর সম্পর্কে উচ্চারণ করবেন না, এন্ড করবেন না, অনুরোধ করছি আওলাদে রাসূল, হাতে ধরে পড়ে যাচ্ছি আপনাদের। আর যদি আল্লামা বসিরহাটি হুজুর থাকতেন জীবদ্দশায়, তার কদমের কাছে পড়ে গিয়ে বলতাম হুজুর এই কথা, তিনি বলে দিতেন। এখনো যদি কারুর কাশফুল কুবুর হয়, কবরবাসীর সাথে কথা বলতে পারেন, কবরবাসীর সাথে কথা হয়, কথা হয়, এখনো কথা হবে। আল্লাহ বাবাজি সুফি আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন বাকুল শরীফে ঘুমিয়ে আছে, আরাম করছেন। মাকুল শরীফ, ইনি কে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা সুফি আব্দুল মোমিন। নাম ছিল হিন্দুর ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন। ইসলাম কবুল করে তারপর আধ্যাত্মিক শেখার জন্য ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান, জামানার মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীরের কি করলেন? খলিফা হলেন, মুরিদ হলেন, খেলাফত প্রাপ্ত। সেই আব্দুল মোমিন মুজাদ্দিদুজ জামানের পীরের অনুমতি নিয়ে সফরে বের হলেন। 25 বছর বিদেশে বাইরে সফর করলেন। সব বাবাজি ওলিদের যত বাংলার জমিনে যত ওলি আছে, ওলিদের জিয়ারত, কবর জিয়ারত করলেন। সোহাদাদের কবর জিয়ারত করলেন, সালিহিনদের কবর জিয়ারত করলেন, ওটা দুনিয়ায় ভ্রমণ শুরু করলেন। সালফে সালিহিনদের কবর জিয়ারত করলেন, নবী রাসূলগণদের কবর জিয়ারত করলেন। 25 বছর পর জিয়ারত করে সুফি আব্দুল মোমিন যখন ফিরে আসছেন, ফুরফুরার জমিনে আসছেন, ফুরফুরার জমিনে যখন ফিরে আসছেন, বাবাজি কোন সুফি সাহেব, বাবাজি কোন সুফি সাহেব ফিরে আসছেন। আসার পর বাবাজি ফুরফুরা শরীফে যখন এলেন, মেজ হুজুর পীর কিবলা মুফতি আজম বাংলা ও আসামের আল্লাহ মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা ভাইরা আমার বাবাজিরা, তিনি ফিরে এলেন। মেজ হুজুর কিবলা জিজ্ঞেস করছেন, বাবা সুফি সাহেব কেমন জিয়ারত করলেন, কেমন জিয়ারত করলেন? ভাই গো, মেজ ভাই, আমি যে মাজারে কবরের কাছে গেছি, যে কবরের কাছে গেছি, সেই কবরবাসীর সাথে যতক্ষণ না সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমি আব্দুল মোমেন কবর থেকে উঠিনি। আর একটু জোরে কথা বুঝতে পেরেছেন? যে কবরে গেছি সেই কবরবাসীর সাথে যতক্ষণ না কথা না হওয়া পর্যন্ত কবর থেকে উঠিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরবাসীর সাথে কথা হয় শোনা, ওটা কি করতে হয়? কাশফুল কুবুর, কবরের কাছে বসে কাশফুল কুবুর করে কবরবাসীর সাথে একটু কথা বলুন। আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফে সানি হুজুর বলছেন, আমি সিরহান শরীফে পাঞ্জাবে আপনার আহমদ সিরহান্দি মুজাদ্দিদ তরিকার পীর শুয়ে আছেন। উনি বলছেন ভারতের জমিনে 13 জন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার রয়েছে। জোরে বলুন। উনি বলছেন তাদের কবরের কাছে গিয়ে আমি কাশফুল কুবুর করে আমি জেনেছি। জোরে বলুন। উনি তার মাকতুব হাতে লিখছেন। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার বাবাজিরা? তাহলে বলুন কাশফুল কুবুর হয়। পীর তরিকার মানুষ আপনারা তো জানেন, যদি সেই রকম তৈরি হন, কাশফুল কুবুর করে আল্লামা বসিরহাটি হুজুরের কবরের কাছে একটু গিয়ে একটু জিজ্ঞেস করুন, হুজুর নবীর সম্পর্কে, নবীকে বলা যাবে নবীর ভুল হয়, নবীর ভুল হয়, একটু কবরের কাছে যাবেন, যে বলবেন উত্তর পেয়ে যাবেন। হায় হায় হায়, এত বড় বেয়াদবি! নবীর ভুল হয়, কোরআন বলছে ভুল তো হয় মানুষের। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তাহলে মানুষকে শয়তান ভুলায়। প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে, মানুষদেরকে ভুলায় শয়তান। আর নবী শয়তান থেকে পাক,
শয়তান থেকে পাক, শয়তান থেকে পাক। তো সেই নবীকে আবার ভুল হয় কেমন করে? ভুলাই তো শয়তান, আর নবী শয়তান থেকে পাক, সেই নবীর ভুল কেমন করে হয়? আমার প্রশ্ন। তাহলে এটা কি হবে? ব্যাখ্যা হবে ফারুফিয়াত। আল্লাহ জানিয়েছিলেন, নবী বলার জন্য গেছেন, ঝগড়া দেখে ফারুফিয়াত, নবীর জেহেন থেকে আল্লাহ কথাটি তুলে নিলেন। সুবহানাল্লাহ বললেন। আপনারা সুবহানাল্লাহ বলছেন নি, মানে ইমানের কমজোর, মানে দুর্বল হয়ে গেছে, মানে মরিচা লেগে গেছে ইমান। এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আগের মতন জাজবা নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেই। দেখেন ভাইরা আমার, বাবাজিরা, আপনারা বুঝতে পেরেছেন? তাহলে নবীর এই শব্দ ব্যবহার করা যাবে না। কেন? যারা ব্যবহার করেছেন তারা কি? তারা আলেম নয়? আমি বলবো হ্যাঁ আলেম, আলেম, তবে হাক্কানি আলেম না থাকার কারণে এই ব্যাখ্যা করেছেন। হাক্কানি মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান না থাকার দরুন। এই জন্য আল্লামা রুহুল আমিন বসিরহাটি, কত বড় আল্লাহ তাকে ইলম দিয়েছিলেন। আমার আব্বা জান ওয়ারিদ কিবলা মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা হুজুর বলতেন, বাবা গো, কোরআনের হাফেজ বহু দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে চাও আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে দেখো। আল্লাহ তাআলা তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন। তিনি যখন ফুরফুরা শরীফে যেতেন, আল্লামা বসিরহাটি হুজুরকে দেখে মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা দাঁড়িয়ে যেতেন। মুরিদরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি রুহুল আমিনকে দেখে দাঁড়াচ্ছেন? উত্তর দিচ্ছেন, আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াইনি, তার ইলমকে দেখে দাঁড়িয়েছি। কত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, হাফিজুল হাদিস। তিনি চিন্তা করলেন, আমার আরেকটা জ্ঞান শিখতে হবে, এই জ্ঞানে তো কাজ নয়, হাকিকাতে পৌঁছতে পারবো না এই জ্ঞানের। মানে জাহিরি জ্ঞান দিয়ে হাকিকাতে পৌঁছানো যাবে না। হাকিকাতে পৌঁছতে গেলে ইলমে লাদুন্নি দরকার, আল্লাহ প্রদত্ত জ্ঞানের দরকার। আল্লাহ প্রদত্ত জ্ঞান যেটা আল্লাহ নবী বলেছেন, কোরআনে যেটা আল্লাহ বলেছেন, আল্লাহ নবী যেটা বলেছেন, আধ্যাত্মিক জগতে যেতে হবে। আর আধ্যাত্মিক জগতে গেলে কোনো মুর্শিদ গ্রহণ করতে হবে, মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদ খুঁজতে 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 ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের কাছে গিয়ে পৌঁছালেন। আর একটা কথা মাঝখানে বলে দিই, হ্যাঁ, আর আজকাল কিছু মৌলবীরা পীর মুর্শিদও মানে না, নিজেই পড়ে মাওলানা হয়েছে। আল আজহার মিশর থেকে পড়েছে, পড়ে এসে আরবিতে ঝাড়ছে, বেশ ভালো বলতে পারে, বলার ধাঁচ ভালো আছে, লক্ষ লক্ষ মানুষ ফিদা, পাগল একদম, কিন্তু হাকিকাতের জ্ঞান নেই। মানে হাকিকাতের জ্ঞান নেই, মানে আধ্যাত্মিকের জ্ঞান না থাকার জন্য বাতিনি, মানে হাকিকাত কি জিনিস হাকিকাতে পৌঁছতে পারে না। দুটো দিক আছে, জাহিরি হাকিকি, দুটো দিক আছে। নবীর হাকিকাতে পৌঁছতে পারে না, যার জন্য তারা ভুল করে বসে। এই জন্য বাবাজি ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, একটা কথা বলি বাবাজি, এক শ্রেণীর ওলামারা বাবাজি ইলমে বাতিল, বাবাজি আল্লাহ প্রদত্ত জ্ঞান অস্বীকার করে, মানে না, পীরের দরবারে যাওয়া মানে না, মানে না, মানে না। আমি আপনাদেরকে বলবো বাবাজি শুনুন, ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা শুনুন, আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, কি বলতে বলতে বললাম, মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই জায়গায় ফিরে গেলেন যেখানে মাছ জ্যান্ত হয়েছিল, মরা মাছ জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছিলেন। ওই জায়গায় গিয়ে পৌঁছালেন। কোরআন, আল্লাহর কোরআন কি বলছে শুনুন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।